এই যে দেখতে পাচ্ছেন গাছটা, আসলে এই গাছটার নাম আমি জানি না। সময় এই গাছটা ওর টেবিলের উপরে ছিল আর কি, মেসের টেবিলে। তো মেস ছেড়ে ঢাকায় চলে যাচ্ছে, তখন এই গাছটা আমাকে দিয়েছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডেইলি লিমন ব্লগে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। চলে এলাম আজকে আবার আমার ছাদের ভিডিও নিয়ে। সকাল থেকেই টিপটিপ বৃষ্টি পড়তেছে, একটু আগে মুষলধারে বৃষ্টি হয়ে গেল। আর বৃষ্টির পরে আমার ছাদের অবস্থা দেখুন, বৃষ্টিতে সব গাছ ভিজে গেছে। গতকালকে আমি বাড়িতে গিয়েছিলাম, বাড়ি থেকে কিছু পুস্তলিকার গাছ নিয়ে আসছি। তো সকালে আসছিলাম আমি এই গাছগুলো রোপণ করার জন্য, কিন্তু বেশ কিছুদিন ধরে আমার চোখের সমস্যায় একটু ভুগতেছি, তাই আমি গাছগুলো লাগাতে পারি নাই। খুব চোখ জ্বালা পোড়া করতেছিল। তখন এই মাটিগুলো আমি এই টবগুলোতে নিয়ে রাখছিলাম। তো এখন বিকেল বেলা আমি ছাদে আসছি, এসে গাছগুলো খুব সুন্দরভাবে রোপণ করে দিচ্ছি। মূলত এই গাছগুলো আমি আমার রুমে নিয়ে যা রাখবো, সেজন্যই আমি এই ছোট ছোট টবে রাখতেছি। গাছগুলো কিছুদিন পরে যখন একটু বড় হবে, সুন্দর ফুল ফুটবে, তখন আমি আমার ঘরের ভিতর অথবা বারান্দায় নিয়ে গিয়ে রাখবো। ছাদেও কিছু রাখবো। এই গাছগুলো ভেঙে ভেঙে কাটলে অনেক সুন্দরভাবে হয়। পুষ্তরিকার গাছগুলো লাগানোর পরে এই গাছটির পরিচর্যা করা শুরু করলাম। এই গাছটি দীর্ঘদিন ধরে আমার সিঁড়িতে পড়েছিল, আর গাছটির টবটাও একটু চেঞ্জ করে দেওয়া দরকার। টবের ভিতরে গাছের শিকড়গুলো এমন ভাবে চাপা ধরে আছে, গাছটির গ্রোথ হচ্ছে না। তো সেই জন্য টবের ভিতর থেকে গাছটি বের করলাম। বের করতে একটু সমস্যাই হচ্ছিল, তারপরে অনেক সাবধানে অনেক চেষ্টা করার পরে আমি টব থেকে গাছটি বের করতে সক্ষম হলাম। যদিও বা এই গাছটি অনেক ছোট ছিল, আর প্রায় 3-4 বছর থেকে এই গাছটি আমার কাছে আছে। এই যে দেখতে পাচ্ছেন গাছটা, আসলে এই গাছটার নাম আমি জানি না, আপনারা কেউ জানলে বলিয়েন। এই গাছটা এত ছোট ছিল, এতটুকু ছিল। আমার বন্ধু রিয়াদ, ও মেস ছাড়ার সময় এই গাছটা ওর টেবিলের উপরে ছিল আর কি, মেসের টেবিলে। তো মেস ছেড়ে ঢাকায় চলে যাচ্ছে, তখন এই গাছটা আমাকে দিয়েছিল। সেই তখন থেকে এই গাছটা আমার বাসায় আছে। তো এই গাছটা ছিল আমার সিঁড়ির মধ্যে। তো সিঁড়ির মধ্যে ধুলা টুলা পড়ে, এমনিতেই বাসার কাজ চলতেছে, তো ধুলা পড়ে ভর্তি হয়ে গেছে। তো ওই জন্য এখানে নিয়ে এসে রাখছিলাম, বৃষ্টিতে ভিজে একটু পরিষ্কার হয়ে গেল। গাছটা আজকে রিপোর্টিং করে দেব, কারণ দেখেন শিকড়গুলা কত বড় হয়ে গেছে। গাছটার গ্রোথ একেবারেই নাই, এত বড় বড় শিকড়, যার কারণে গাছটা বাড়তেছিল না। শিকড় গুলা যে কেটে দিয়ে নতুন একটা পটে দিয়ে দেব। কত ছোট গাছটা কত বড় হয়ে গেছে আজকে, মাশাআল্লাহ। এই তো দেখতে পাচ্ছেন আজকের মতো এই ঘাস ফুল অর্থাৎ পুস্তলিকার গাছগুলো লাগাইলাম, আর এই গাছটা লাগাইলাম। এই গাছটা আগে থেকেই ছিল, ওই পটটাতে ছিল, শুধু পটটা চেঞ্জ করে দিলাম, নতুন মাটি দিয়ে দিলাম, অতিরিক্ত যে রুট গুলো ছিল সেগুলো ছেড়ে দিলাম। ইনশাল্লাহ গাছটা এখন অনেক ভালো গ্রোথ হবে, বড় হবে। আর এই তো দেখতে পাচ্ছেন বাকি সব গাছ, পেঁপে গাছ, পেঁপে গাছের পাতাগুলো কেন জানি লাল হচ্ছে। আসলে এটার কি ব্যবস্থা নেওয়া যায় সেটা একটু রিসার্চ করা লাগবে, যদিও বা আমি খুব একটা জানি না। আর এটা হচ্ছে জবা গাছ, জবা গাছে কলি আসছে, অনেক অনেক কলি আসছে। এই যে কলি দিয়ে ভরা, এই যে এগুলোতে কলি দিয়ে ভরা, ফুল আসবে ইনশাল্লাহ খুব দ্রুতই। আর সেদিন এই পেঁপে গাছটা মারা গেছে, এখানে লাগাই দিয়েছিলাম, কারণ ওই মাটিগুলা সরাই ফেলবো। তো আস্তে আস্তে ওই টবের গাছগুলো বিভিন্ন পটে শিফট করতেছি। যাই হোক, তারপর অপেক্ষায় আছে যদি ওটা বেঁচে যায় সেজন্য। আর এই তো কাঠগোলাপ, মাশাআল্লাহ কত সুন্দর।
মেঘলা আকাশ, তার সামনে কাঠগোলাপ, অনেক সুন্দর ফুল ফুটেছে। আর আমার বেগুনের গাছে তো 2 দিন আগে একটু সার দিয়ে দিছি, তারপরে নিচের পাতাগুলো কেটে দিছি। ফুল এসে ভরে গেছে বেগুনে, কতগুলো ফুল। বেগুনগুলো তুলি নাই, যে একবারে ফ্রেশ তুলে নিয়ে রান্না করবে, এই জন্য রেখে দিছি। বাট 2-1 দিনের মধ্যে তুলতে হবে। অনেক বড় বড় বেগুন আছে। আর দেখুন ছোট বেগুন কত আসছে, মাশাআল্লাহ, অনেক অনেক। তো এই ছিল আজকের ভিডিও। আসলে ছাদে সেভাবে কোনো কিছুই করতে পারতেছি না। এটা তো অনেকদিন থেকেই বলতেছি যে কোনো কিছুই করতে পারতেছি না, আসলে বিভিন্ন কারণে। বাজেট প্রবলেম, কি করব না করব, অনেক তো পরিকল্পনা আছে। তো সেগুলো, যাই হোক, সেগুলো কিভাবে কি করব এর ভিতরেই আছে। আরো পার্সোনাল অনেক ক্রাইসিসের মধ্যে আছি। তো যাই হোক, এর ভিতরে যতটুকু যেভাবে পারতেছি সেভাবেই করতেছি। আফটার অল এটা একটা শখের জিনিস, সেভাবেই করতেছি। যখন সময় পাচ্ছি তখনই করতেছি। আর যেটা করতেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। ভালো লাগে শেয়ার করতে, এই জন্য শেয়ার করি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।